বর্তমান রাজনীতি পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আমি দু একটা কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন পাটোয়ারি একটি কলেজে কিভাবে তারা বিনা অনুমতিতে বিনা পারমিশনে তারা ঢুকে পড়ে 50-60 জন লোক নিয়ে, অথচ তাদের কিন্তু কোনো আমন্ত্রণ জানানো হয় নাই। পাটোয়ারি কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, তার উচিত ছিল সেখানে প্রশাসনকে অবহিত করে ঢোকা বা যেটাই কথাবার্তা বলার জন্য একটা পারমিশন নেওয়া দরকার, এটা কিন্তু সে মানে জানে, অবশ্যই জানে। কিন্তু দেখেন সে কিন্তু সেটা করে নাই। কেন করে নাই? এই জন্যই করে নাই কারণ তারা এই সরকারকে পরোয়া করে না, তারা নিজেই সরকার দাবি করে। এই কথার ভঙ্গিতে তাই বোঝা যায়। আমরা দেখি সব জায়গায় কিছু না কিছু আপনার নিয়ম আছে, সব কিছুতেই নিয়ম আছে। তো তার তো এগুলো আমি মনে করি যে বিশেষভাবে জানার কথা। যাই হোক, পরের কথা হইতেছে আমি অনেকগুলা ভিডিওতে দেখছি পাটোয়ারির বিরোধিতা যখন কেউ কথাবার্তা বলে তখন সে ডিরেক্ট জিজ্ঞাসা করে, আপনি কি বিএমপি করেন? আপনি কি বিএমপি করেন? মানে এক প্রকার হইতেছে কি, যখন বিএমপি জন ওর মানে শত্রু হয়ে গেছে গা, মানে কালসাপ, ওর দেখলেই হের ভাল লাগে না। মানে যেই হের প্রতিদ্বন্দ্বী করব সে সন্দেহ করে বয়ে থাকে, এটা কি বিএমপি? তুমি কি বিএমপি করো? পাটোয়ারি হইতেছে এখনো ছেলে পোলাপানের মতো ইয়াং জেনারেশন, মাথা রক্ত গরম, তাদের দিয়ে রাজনীতি আপনার মনে করেন যে রাজনীতি এটা মানা নেওয়ার মতো সাধারণ মানুষ মানা নিব না কখনোই। কারণ মির্জা আব্বাস তার পরিচয় দিয়েছে ঠান্ডা মাথার একজন, তিনি কোনো শৃঙ্খলা মানে উনশৃঙ্খলা করবে না, তারা যতই হাঙ্গামা যতই লাঠি ভাড়া করুক।